ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। কি চমৎকার কৃতজ্ঞতার দোয়া। এই দোয়াটা এক সাহাবী একদিন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে গিয়ে আপ্লুত হয়ে এই দোয়াটা বললেন। এই দোয়া বলার পরে সম্মানিত ফেরেশতা দয় যারা আমাদের কিরামান কাতিবিন আমাদের সবকিছু লিখেন, এই ফেরেশতা আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ তাআলার কাছে আরজ পেশ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার এক বান্দা আপনার প্রশংসা এমন ভাবে করেছে, এটা আমরা কি করব, কিভাবে লিখব? আল্লাহ তাআলা জানেন সবকিছু। এরপরেও আল্লাহ বলেন, আমার বান্দা কি বলেছে? যে আপনার বান্দা বলেছে যে আপনি যে জালাল, আপনি যে সুলতান, সুলতান হিসাবে, সার্বভৌমত্বের মালিক হিসাবে, আপনি যে মহামহিম সম্মানিত আল্লাহ, সেই মহামহিম জালাল হিসাবে আপনার যেমন প্রশংসা উপযুক্ত আমি তেমন প্রশংসাই করছি। আপনার বান্দা এই কথাটা বলছে, মানে আপনার বান্দা বলছে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই কথাটা বলেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যা বলেছে তুমি তাই লিখে রাখো, তার সাথে যখন আমার সাক্ষাৎ হবে তখন এর প্রতিদানটা আমি তাকে নিজ হাতে দান করব। আমরা কিন্তু কখনো কখনো আনন্দে আপ্লুত হয়ে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কথা বলি, ভাই তুমি আমার যে উপকার করেছো, তুমি আমার যে কল্যাণ করেছো, আমি তোমার কি বলে ধন্যবাদ দেই? আমি শুধু এতটুকুই বলতে চাই যে তোমার এই পরিশ্রমের জন্য, তোমার এই আন্তরিকতার জন্য, তোমার এই সহজতার জন্য যেমন প্রাপ্য, তোমার যেমন প্রতিদান তোমার প্রাপ্য, আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমার ঠিক ততটুকুই কিংবা তার চেয়েও বেশি যাতে মর্যাদা, সম্মান এবং তোমাকে কি দেন, সুযোগ দেন, এরকম দোয়া করে বলি না? এই দোয়াটা ঠিক এরকমই। এই জন্য আমরা এই দোয়াটা মুখস্থ করে ফেলবো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক।